হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আজকে আমাদের 7তম দিনের যাত্রা অর্থাৎ 7ম দিনের যাত্রা শুরু। তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমাদের যাত্রা শুরু করব। তো তোমরা সবাই জানো আমাদের যে যাত্রা মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প তথা সম্পূর্ণ উত্তরাখণ্ড ভ্রমণ। তো চলো আমাদের যাত্রাটা শুরু করি, তারপরে আবার আসছি। গাইস ফাইনালি এখন আমরা নিরসাদ তেঁতুলিয়া থেকে রওনা দিচ্ছি। যে রাতে এই ঘরে ছিলাম, এই যে অফিস রুম কাচের ঘরটা, তো দেখতে পাচ্ছ এই দাদারা অনেক সাপোর্ট করেছে। তো দীপক ওদিকে ব্যাক ক্যামেরাতে করছে, আমি এই কারণে মানে ও ফ্রন্ট ক্যামেরায় করছে, আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মাউন্ট এভারেস্ট মিশন আজ 7তম দিন। তো এই দাদা ভাইরা অনেক সাপোর্ট করেছে, এখানে ছিলাম, একটা রাত কাটিয়েছি এবং আগামী দিনের আশা করছি এনারা পাশে থাকবে। তো চলো দেখা হবে আবার নতুন কোনো মিশনে। তো গাইস রোদ বিশাল, একটু গরম ভাব আর কি, থেকে থেকে রোদ উঠছে, বিশাল গরম। আর রাস্তাটা জাস্ট একবার দেখো, ওর জন্য আমি ক্যামেরাটা মানে হাই রোডে অন করলাম। কতটা উঁচু, যখন ওই গড়ান থেকে নামছিলাম পিছনের দিক থেকে, মানে এতটা উঁচু, এবার এখন হাঁটতে হবে, ওই গাড়ি পর্যন্ত আমাদের উঠতে হবে। দেখো কতটা উঁচু, এত উঁচু গড়ান সবে শুরু হলো। ঝাড়খণ্ডে পাহাড়ি অঞ্চল সবাই জানো, তো এই গড়ান এখন আমরা হেঁটে হেঁটে তুলবো। দেখো এতক্ষণ পেতে ছিল, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এতক্ষণ পেতে ছিল, কেবল আসলে ক্যামেরার সামনে অনেক পেতে ছিল। তো যাই হোক, গড়ানটা তুলে নিই, তারপরে আবার আসছি কিছুটা। তো গাইস ফাইনালি আমাদের এখন সকালের যে খাবার, ছোলা আর সিঙ্গাড়া, যেটা সমোসা বলে হিন্দিতে, আর এদিকে আমাদের জলের বোতল আছে। এখন খাওয়া দাওয়া করবো। আর ওই যে রোড, আমাদের সাইকেল ওখানে সব আছে দেখা যাচ্ছে, আর একটা এই পাশে আছে। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করে নিই, চলো তারপরে আবার আসি। তো গাইস ফাইনালি আমরা এখন আছি ম্যাক্সিমাম আমাদের যে যাত্রা ছিল সেখান থেকে বেশ কিছু কিলোমিটার দূরে। একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ভীষণ গরম এবং রোদের তাপ। তো সেই কারণে আমরা এই মন্দিরটায় আশ্রয় নিয়েছিলাম। দেখতে পাচ্ছ পিছনে বজরংবলীর মন্দির আছে এবং এই পাশে আছে শিব ঠাকুরের মন্দির, এই যে এই পাশটা আমার একদম মাথা সোজা। তো আরও কিছু আমি দেখাবো যেগুলো দেখানোর মতো। তো সাথে থাকো, দেখতে থাকো, এবং যারা যারা পেজটাকে এখনও ফলো করোনি অবশ্যই পেজটাকে ফলো করো এবং ভালোবাসা দাও। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, কিছু বুঝতে পারছো কি জানি না, কিন্তু আমি একটুখানি জুম করে দেখাবো ছোট্ট করে। এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সাদা রঙের পদ্ম ফুল, ঠিক আছে? এটা হচ্ছে এই পুকুর বা এই ডোবাটা হচ্ছে পদ্ম ফুলের। তো আমরা প্রথমে এসে দেখি যে খুব ফুল দেখতে পাচ্ছিলাম না, তারপরে দেখি ফুটে আছে অনেক পদ্ম ফুল। তো সেটাই আমি তুলে ধরলাম তোমাদের সামনে। দেখো গাইস মন্দিরটা কিন্তু অসাধারণ। আরেকটা জিনিস আমি দেখাবো, এই মন্দিরে দেখো ওপরে চূড়ায় রয়েছে শিব পার্বতী, দেখতে পাচ্ছ ভালো মতোই শিব পার্বতী, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। এখানটায় মানে আমাদের মতো যারা বাইসাইকেল করে ট্যুর করছে, অবশ্যই এটা ঝাড়খণ্ডের একদম রোডের সাথে আছে। দেখলে বা তোমরা দেখলেই বুঝতে পারবে এবং থাকতেও পারবে, সেমন একটা ব্যবস্থা এখানে আছে, কারেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে সেই মন্দিরটা আমি একটু দেখাবো। এই যে আমাদের এখানে সবার সাইকেল আছে, দুজনেরই সাইকেল। এটা বজরংবলীর মন্দির, আবারও বলে দিচ্ছি, এবং এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে বেশ কিছু সময় কাটালাম। ম্যাক্সিমাম একটা আগেই ঢুকেছি কি একটার দিকে ঢুকেছি, এখন অনেক টাইম হয়ে গেছে। আর এই যে এদিকে পাহাড় পর্বত দেখতে পাচ্ছ, একদম ঝাড়খণ্ডের পাহাড় পর্বতের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর ওই যে হাইওয়ে রোড, গাড়ি আছে দাঁড়িয়ে, ভালো করে দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে, এবং একদম রোডের পাশে কিন্তু একটু ঘুরে আসতে হয়। তো আমরা কিন্তু আগামীকালকে নতুন করে যে আমাদের মিশন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, তো সেই রাস্তাটায় ধরবো। আমাদের কালকে সেই যাত্রাটা শুরু হবে। তো তোমাদের সহযোগিতা এবং হেল্প ভীষণভাবে প্রয়োজন। বিশেষ করে তোমরা ভালোবাসা দাও, আমাদের পাশে থাকো এবং সহযোগিতা করো, হেল্প করো। আমাদের যে মিশন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, সেটা আগামীকাল সেই রাস্তাটা ধরবো। বেশ কিছুদিন সময় লাগবে যেতে। তো তোমাদের সহযোগিতা এবং হেল্প ভীষণভাবে প্রয়োজন। তো তোমরা ভিডিওগুলো যত পরিমাণ পারো একটু শেয়ার করো, ভালোবাসা দাও, পেজটাকে ফলো করো, যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং আজকে আমাদের কিন্তু 7 দিনের যাত্রা চলছে। তো তোমাদের সহযোগিতা আর ভালোবাসায় কিন্তু আমরা 7 দিন পাড়ি দিচ্ছি। তো তোমাদের ভালোবাসা সহযোগিতা এখনও আমাদের ভীষণভাবে প্রয়োজন। সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করো এবং হেল্প করো, ভালোবাসা দাও, কারণ আগামী দিনের ট্যুরগুলো অনেকটা লং হবে, কারণ আমরা এখনও নেপালে কিন্তু পৌঁছাতেই পারিনি।
তোমরা জানো এখনও অনেক রাস্তা বাকি। তো আমরা এখন রওনা দেবো, যেহেতু অনেকটা টাইম, আর বেশি রাস্তা যাব না আজকে। ম্যাক্সিমাম 15 থেকে 16 কিলোমিটার পথ, 15 থেকে 16 কিলোমিটার পথ আমরা পাড়ি দেবো। তারপরে আমাদের আজকে স্টপ করে দেবো। আর কালকে একটু সমস্যা হয়ে গেছিলো, অনেক রাতে আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছে, স্নান করতে হয়েছে। তো যাই হোক, আজকে আমরা বেশি দূর আর যাব না। তো চলো আমাদের জার্নিটা আবার শুরু করা যাক। তো এখন আমরা এখান থেকে রওনা দেবো এবং আমাদের সাথে থাকো, ভালোবাসা দাও এবং সাহস দাও, সহযোগিতা করো, হেল্প করো। তো আমাদের রওনা এখন শুরু। তো আমাদের যে আজকের মূল উদ্দেশ্য, আমরা একটা জায়গায় হোল্ড করব, সেই দিকে আমরা এখন রওনা দেবো। তো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং ভালোবাসা দেবে আশা রাখছি। তো গাইস, ফাইনালি আমরা কিন্তু রোডে উঠে পড়েছি এবং যে মন্দিরটা সেটা একটু দেখাবো রোডের থেকে কতটা দূরত্ব, ঠিক আছে? তো গাইস, ফাইনালি যাচ্ছিলাম রোডের পাশ দিয়ে। দেখো পাহাড়টা, দেখো, এটা ঝাড়খণ্ডের বিশাল একটা বড় পাহাড়। কিন্তু জাস্ট একটু দেখাচ্ছি, তোমরা দেখো আর আনন্দ পাও বা মজা নাও। দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে সেটা দেখো। তো চলো আস্তে আস্তে আমরা আগাচ্ছি পাহাড়ের পাশ দিয়ে। ভিউটা দেখছো, অসাধারণ ভিউ। যদি এখানে মানে আমাদের কাছে যদি কেউ থাকতে, যারা দেখছো পাহাড়টা, আমাদের কাছে এখানে থাকলে বিশাল একটা ফিল হতো আর কি।